সুস্বাগতম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমরা চারমিনার গেছিলাম। তো চারমিনার পরে গেছিলাম চৌমাল্লা প্যালেস। সেই প্যালেসের ভেতরটা কেমন সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ওখানে ঢুকতে টিকিট লাগে 100 টাকা পার অ্যাডাল্ট, আর পার মোবাইল ফোন 50 টাকা লাগে। বাকি ক্যামেরার জন্য আলাদা চার্জ আছে। টিকিট কাউন্টারটা একটু পাশে ছিল, তো ওখান দিয়ে কেটে চৌমালা প্যালেসে আমরা ঢুকলাম। ঢুকেই বাঁ দিক দিয়ে জলের ব্যবস্থা ছিল, টয়লেট ছিল। টয়লেটে যদিও প্রচুর লাইন ছিল সেদিনকে, কারণ রবিবারের দিন ছিল, অনেক লোক। তো যাই হোক, সেটা পেরিয়ে গিয়ে আমরা এগোলাম। তখন দেখলাম যে একটা রুমে অনেক ভিড়। তো সেখানে বুঝলাম যে সেখানে ছবি তোলা হয় আর কি, নিজামদের যে আউটফিটগুলো ছিল আর কি সেরকম পরিয়ে ছবি তোলানো হবে ওদের মতন। আমরা ছবি তুলিয়েছিলাম মা আর আমি। তো সেটা তুলতে গিয়ে বেশ মজা হলো। মজা বলতে ওটা অ্যাকচুয়ালি হয় আর কি। গিয়ে দেখলাম যে মোবাইলে ছবি তোলা যাবে না। অর্থাৎ তোমাদেরকে সাজার, যেমন আমরা পাহাড়ি এলাকায় যখন যাই, দার্জিলিং কাশ্মীর গেছি, তখন ওখানে হয়েছে যে তুমি ওই ড্রেসগুলো পরো, ওদের ক্যামেরায় ছবি তোলো, একটা অ্যাটলিস্ট ছবি ধোয়াও, তাতেই হবে। বাকি তুমি নিজের ফোনেও তুলে নিতে পারো, মোবাইল ফোনে। কিন্তু এখানে নিয়ম ছিল যে নিজের মোবাইল ফোন ইউজ করা যাবে না। মোবাইল ফোন সাইডে রেখে তুমি ড্রেস পরো, ছবি তোলা যা করবে করো। তো আমাদের অনেকগুলো ছবি তুলে দিয়েছিল, সবারই তুলছিল ওই সেম পোজেসে। নিয়ে বললো যে কটা নেবে। তো আমরা অনেক কনফিউজ হয়ে আর কি, তো 3টে ছবি সিলেক্ট করুন। তা আমাদের কনফিউশন দেখে যিনি প্রিন্ট করছিলেন আর কি, অনেকজন ছিলেন আর কি যার যেটা ডিউটি, তো যিনি প্রিন্ট করছেন উনি আমাকে বাইরে নিয়ে গিয়ে বললেন যে আপনি এক কাজ করুন, আপনাকে আমি সব ছবি পেন ড্রাইভের থ্রুতে আপনার মোবাইলে দিয়ে দেবো। তো আপনি আমাকে এক্সট্রা 100 দিন, যতগুলো ছবি তুলেছি 5টা কি 6টা ছিল, তো সব আমাকে ফোনে হ্যান্ড ওভার করে দেয় আর কি। তো আমি বলি বাবা ঠিক আছে, 3টে হার্ড কপি আমরা বার করাই, আর বাকি ছবি ফোনে নিয়ে নিই। তখন ভাবি 3টে কেন নিলাম, যেমন হয় আর কি মানুষের লোভে, যে একটাই যদি আমি ধোয়াতাম আর বাকি ছবিতে আমি ফোনেই পেয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, ছবিগুলো খুব ভালো এসেছিলো। আপনারাও গেলে তোলাবেন অবশ্যই। একটা ফটোতে 100 টাকা করে নিচ্ছিল। যেই প্যালেসগুলো রয়ে গেছে সেগুলো অনেক দেখবেন হোটেল হয়ে গেছে, যেগুলো বুকিং ছাড়া এন্ট্রি হয় না তাতে। আর কিছুতে আছে যেগুলোতে এন্ট্রি হয় কিছু টাকার বিনিময়ে টিকিট কেটে, সেগুলো মিউজিয়াম হয়ে গেছে। তো পুরনো আমলের অনেক জিনিস রাখা ছিল মিউজিয়ামে, যেটা হয় আর কি, নিজামসরা যেগুলো নাকি ব্যবহার করতেন, তো সেইগুলো ওখানে রাখা ছিল। তো বেশ ভালোই লাগছিল দেখতে। চৌমাল্লা প্যালেসটা অনেকটা জায়গা জুড়ে, রাজাদের তো অবশ্যই বড় হবে। তো এখানে অনেকগুলো বিল্ডিং দেখতে পাবেন, সেগুলো একই রকম দেখতে, কিন্তু একটা বিল্ডিং নয়, অনেকগুলো বিল্ডিং আছে একই চত্বরে। এক একটা বিল্ডিংয়ের নাম আছে আর কি। যেমন ধরুন, অতিথিরা আসলে একটা বিল্ডিংয়ে থাকবে, বা যারা মিটিং করতে আসছে তারা এক জায়গায় বসবেন, এরকম টাইপের। হ্যাঁ, তো বিভিন্ন বিল্ডিংয়ের নাম লেখা ছিল আর কি, তো সেগুলো আমার মনে নেই। চৌমাল্লা প্যালেসে পুরোটা নিজামদেরই জিনিসে ভর্তি। অবশ্যই তাই, নিজামদের তো নিজামের জিনিসে ভর্তিই হবে। আর ওদের ইতিহাস দেওয়া আছে অনেক দেওয়ালে, তাদের ছবিও দেওয়া আছে। কি কি জিনিস ওনারা ব্যবহার করতেন সেগুলো দেওয়া আছে আর কি। তো যেটা হয় মিউজিয়ামে আর কি, যাদের প্যালেসকে মিউজিয়াম বানানো হয়েছে, তো তাদেরই জিনিসগুলো স্টোর করে রাখা হয় ওখানে।
নিজামসরা যত রকমের গাড়ি ব্যবহার করতেন তো ওগুলো ওখানে রাখা ছিল, সেগুলো তো আপনারা দেখতেই পেলেন। তো সেগুলো আমরা দেখলাম, এরকম অনেক কিছু ছিল, সেগুলো দেখতে দেখতে বেরোলাম। কিছু আবার অনেক বিল্ডিংয়ে পারমিশন ছিল না ঢোকার, অফিসিয়াল কাজের জন্য হয়তো রাখা আছে বা কেউ থাকে হয়তো। চৌমাল্লা প্যালেস থেকে এবার বেরোনোর পালা, আমরা বেরোলাম। কোথায় খাবো বুঝতে না পেরে ঠিক করলাম এমজি বাস স্টেশন, যেটা যেই নামে মেট্রো স্টেশনটা, সেখানে যাব। সেখান থেকে দেখবো হোটেল যাব নারায়ণগুড়া না হুসেন সাগর লেক যাব, কি করব তো না বুঝে ওখানেই গেলাম আর কি। অটোতে করে এমজি বাস স্টেশনে গেলাম, মেট্রো স্টেশনে। সেখানে একটা ভেজ রেস্টুরেন্টে খেলাম, খেয়ে আমরা গেছিলাম হুসেন সাগর লেক। অর্ডার করেছিলাম ভেজ বিরিয়ানি, খিদে ছিল তাই খেয়ে নিয়েছিলাম। খেতে এমন কিছু না, দেখেই তো আমি যে এটা ভেজ বিরিয়ানি। তো যাই হোক, খিদে পেলে যা হয় খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পর আমরা হুসেন সাগর লেকের দিকে রওনা দিয়েছিলাম। আসছি তাড়াতাড়ি, ভালো থাকবেন, টাটা।